দৌলতদিয়া ঘাট থেকে গলন্দ মোড় পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ততম রুট। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবহৃত হয় এই সড়কটি। কিন্তু সাম্প্রতিক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ আর কম ভিটামিন ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সংস্কার শুরুর কয়েকদিন না যেতেই খুলে যাচ্ছে নতুন ভিটামিনের স্তর। ঠিকমতো না বসানো খোয়া ছিটকে এসে আহত হচ্ছেন পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। এর ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভিটামিন মনে করেন ঠিক মতন দেয় নাই, আবার রাস্তা সমান হয় নাই, আমাদের গাড়ি চালানোর সমস্যা হতেছে। খোয়ার জন্য টায়ার কাটে যাচ্ছে, বাস্ট যাচ্ছে। রাস্তা খুব খারাপ, আমাদের গাড়ি ঘোড়া চললে টায়ার পাংচার হচ্ছে, টায়ার নষ্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খোয়া রাস্তায় থেকে উঠে উঠে মানুষের গায়ে লাগে। দলে দিলে অনেক ভালো হইতো, এগুলা না ডলার কারণে আমাদের এই চাকাগুলো ফেটে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এমন মানহীন কাজ যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। রাস্তা সংস্কারে মান নিয়ন্ত্রণে নেই যথাযথ তদারকি। পথচারীরা আহত হচ্ছে আর যান চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে যারা হোন্ডা চালাচ্ছে, এদের অনেক ঝুঁকির মধ্য দিয়ে হোন্ডাটা চালাইতে হচ্ছে। এখানে দুর্ঘটনা ঘটতেছে বেশি এরকম হওয়ার কারণে। আমরা চাই যে মনে করেন যে সব জায়গায় রাস্তা খারাপ আছে, ওই সব জায়গায় ভালোভাবে কাজ করে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যেন এই রাস্তার কাজটা সঠিকভাবে, সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে কাজটা সঠিকভাবে করে। এদিকে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা ছিল সড়ক ডিপার্টমেন্ট করেছে, তারা করেছে, এখন ব্যবস্থা নিবে তারা। উপজেলা দায়িত্ব হিসেবে আমি তাদের সাথে কথা বলবো। এটা আছে রোড মেইনটেনেন্সের একটা নতুন টেকনিক, ঠিক আছে, টেকনোলজি আর কি। এই টেকনোলজিটা আপনার কিছু পাথর ছুটবে, এটা হচ্ছে তার বেসিক প্রিন্সিপাল। যদি আরো বন্ধ রাখতে পারতেন তাহলে আরো কম ছুটতো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়া সত্ত্বেও মানহীন সংস্কারের কারণে ঝুঁকি আর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অভিযোগ তদন্ত ও দ্রুত মানসম্মত সংস্কারের দাবি স্থানীয়দের। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক, তবে নিম্নমানের সংস্কারের কারণে ভোগান্তিতে রূপ নিয়েছে। দ্রুতই পুনরায় সংস্কারের দাবি স্থানীয়দের। মমিন শেখ, মাই টিভি, রাজবাড়ী।